এই সময় তো কেউ নেই বাড়িতে, মাও মনে হয় বাজার গিয়েছে, আর আমারও তো চানটা হয়ে গেছে। যাই, বাবুটাকে এই সময় একটু ফোন করে নি, সারাদিন বসে থাকে আমার কলের জন্য। হ্যালো আমার সোনাটা মোনাটা, আমার কুচু কুচু বাবুটা, কি করছো? এই তো শোনা, আমি এতক্ষণ বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তাই? তা আমার নামে কি ভাবা হচ্ছে শুনি? এই ভাবছিলাম আমার সোনাটা এখনো কেন ফোন করছে না, বোধহয় আমায় ভুলেই গিয়েছে। যা, আমি তো তোমার শোনাবো, আমি কি কখনো তোমায় ভুলতে পারি বলো? ময়না মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে, কই দেখি তো একবার। এই ময়না, কার সাথে কথা বলছিস রে? ওই কারোর সাথে কথা বলিনি তো। তুমি কি দিনের বেলা স্বপ্ন দেখছো নাকি? একদম মিথ্যে কথা বলবি না, আমি স্পষ্ট শুনতে পেলাম তুই কারোর সাথে কথা বলছিলিস, আর এখন বলছিস কথা বলিসনিস। বল কার সাথে কথা বলছিলিস? আরে বাবা আমি সত্যি বলছি, আমি কারোর সাথে কথা বলিনি। এই শোন, আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস, তাই বুঝে শুনে কথাটা বলবি বলে দিলাম। মিথ্যে কথা একদম বলবি না, আর যদি মিথ্যে কথা বলেছিস না, দেখ তোর বাবা এলে আজ কি হাল করি তোর। এই কেস জন্ডিস মনে হচ্ছে না, মাকে বলেই দি। আসলে মা, আমি না একটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। এরকম কথা বলছিলাম। কি বললি? আমার সামনে দাঁড়িয়ে, মানে তোর মায়ের সামনে দাঁড়িয়ে তোর এই কথাগুলো বলার সাহস পাচ্ছিস কোথা থেকে তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাবা আসুক আসুক, তোর একটা ব্যবস্থা আমি করছি, দাঁড়া। কিন্তু মা, ওকে আমি খুব ভালোবাসি মা, ও আমাকে সত্যি বিয়ে করতে চায়, ও আমাকে খুব ভালোবাসে। ও না খুব বড় বাড়ির ছেলে, আর তুমি যদি জানো ও কি কাজ করে, তাহলে তুমিও রাজি হয়ে যাবে। সত্যি বলছি মা, ও একটা খুব বড় কাজ করে। এই একদম কথা বলবি না, একদম চুপ করে আজকে ঘর বন্দি হয়ে থাকবি। তোর বাবা আসুক, তারপর তোকে কাল ঘর থেকে বিদায় করে দেবো, যার হোক সাথে একটা বিয়ে দিয়ে দিবি। দাঁড়া, মা আমার কথাটা তো শোনো। মা প্লিজ প্লিজ, মা একবার দরজাটা খোলা, একবার আমার কথাটা শোনো মা, মা প্লিজ। তোর ভালো লাগে না? মেয়েটার আজকাল খুব সাহস হয়ে গেছে, আসুক ওর বাবা। দাঁড়া, এত বড় সাহস, একবারে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলে। বাবারে কি গরম রে। ও তুমি এসে গেছো, এসো বসো। শোনো, কালই তুমি ময়নার জন্য একটা পাত্র দেখবে, ঠিক আছে? গরু ছাগল গাধা যা হোক একটা হলেই চলবে। কালই ওকে আমি বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে দেবো। আরে কি বলছো কি ময়নার মা, এত ভালো ভালো মানুষের বাচ্চা থাকতে শেষমেশ আমাদের মেয়েটাকে পশুর বাচ্চার সাথে বিয়ে দেবে? আরে বাবা, এই আরেক গাধা এলে। আমি বোঝাচ্ছি, মানে একটা ভালো ঘরের ছেলে আর একটা ভালো রকম কাজ করে, ব্যাস তাহলেই হবে, আর কোনো কিছু দেখতে চাই না। এরকম একটা পাত্র দেখে এনো দেখিনি। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি, মেয়ের বিয়ে তো দেবে, মেয়ের সম্মতি নিয়েছো তো? ওর আবার কিসের সম্মতি গো? ওইটুকুনি নিয়ে এখন থেকে নাকি প্রেম করছে, জানো? আমার মুখের ওপর নাকি বলছে আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। টাকার চাল নেই চুলো নেই, কোন ছেলে কে জানে বাবা। শোনো ময়না আমার, শোনো, তুমি তো আমার থেকে বেশি মেয়েটাকে বেশি ভালোবাসো। কাল যখন মেয়েটা বিয়ে হয়ে চলে যাবে, তোমার তো সবথেকে বেশি কষ্ট হবে। যাও যাও, মেয়েটাকে ডেকে নিয়ে এসো, তারপর বুঝিয়ে শুনিয়ে ঠিক একটা কিছু না কিছু ব্যবস্থা হবে। কষ্ট কি আর হয় না বলো তো? সেই ছোট থেকে বড় করেছি, কিন্তু ওই মেয়ে তো আর আমাদের কষ্ট বোঝে না, তাই না? বেশ বেশ, যাও যাও যাও, তো দেখি যাও, মেয়েটাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি যখন বলছো যাই, খুলে দিই, কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারবো না, তুমি ওকে বোঝাবে। আয় আয়, শোন, তোর জন্য আমরা একটা ছেলে দেখছি। তোর বিয়ের বয়সটা তো হয়েছে, এবার তুই তোর সম্মতিটা দিয়ে দেখিনি আমায়। আসলে বাবা, আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে বিয়ে করতে চাই। মাকে আমি বলেছি কতবার কথাটা, কিন্তু মা কোনো মতেই শুনছে না আমার কথাটা। প্লিজ একটু মাকে বোঝাও না বাবা। এই, তুই আবার এসব কথা বলছিস? দেখেছো দেখেছো, তোমার সামনে মেয়েটা দাঁড়িয়ে এইসব কথা বলছিস? এই শিক্ষা দিয়েছে যে তোকে আমরা? কিন্তু মা, ও একটা খুব ভালো চাকরি করে, তুই আমার কথাটা শোনো, ও খুব বড় সড়ো একটা কাজ করে। না, তোর কোনো কথা আমরা শুনবো না, একদম চুপ করে থাকবি তুই। আমরা যে ছেলের সাথে দেখে তোর বিয়ে দেবো, সেই ছেলেকেই তুই বিয়ে করবি, একদম চুপ করে থাকবি। আরে ময়নার মা, তুমি একবার কথাটা শুনে নাও, তারপর ঠিক যা হোক একটা বুঝে শুনে করবো কিছু একটা। উফ বাবা, আরে তোমাদের মেয়ে কি ছাদে বিয়েটা করবো বলেছে? তোমাদের হবু জামাই গ্যাস সাপ্লায়ার। কি বলছিস? জামাই আমাদের গ্যাস সাপ্লায়ার? দেখেছো দেখেছো, মেয়েটার কথাটা তখন থেকে বলছি, শোনো শোনো, মেয়ে আমাদের জহরি খাঁটি হিরেটাই খুঁজে খুঁজে নিয়ে এসেছে তোমার জন্য। ও মা, এই কথাটা তো তুই আগে বলবি, তাহলে তার অমত করতাম না। ও বাবা, আমাদের কত ভালো সুন্দর সোনা মেয়েটা আমাদের। যা তোমার, যা যা, মেয়েটাকে ধরে নিয়ে দেখি, কালকেই পাকা কথাটা ঠিক সেরে নেবো, যা। হ্যাঁ, আরে ওকে ধরে আনার কি আছে? ও তো আমার ফোন ধরেই বসে আছে। নাও নাও, তোমরা ফোনে কি কথা বলে নাও নাও। আর আমাকে দে, আমি কথা বলছি। হ্যাঁ হ্যালো জামাই বাবা জীবন, ভালো আছো সোনা আমার? হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তা তুমি কোন কোম্পানির গ্যাস সাপ্লায়ার গো? ইন্ডিয়ান ইন্ডিয়ান। ও ইন্ডিয়ান, আমরাও তো ইন্ডিয়ান গ্যাসই ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ। ও তাহলে প্রতি মাসে আমার তরফ থেকে আপনাদের জন্য 2টো করে গ্যাস সিলিন্ডার ফ্রি গিফট রইলো। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সুখে থাকো বাবা, সুখে থাকো, ভালো থাকো। আমার মেয়েকে নিয়ে সুখে সংসার করো, 10টা বাচ্চা বাচ্চা হোক, তাদেরকে নিয়ে খুব সুন্দর করে সংসার করো তোমরা। আচ্ছা শোনো, তোমাকে আমি বিয়েতে 10 করে সোনা 10 লাখ টাকা দেবো, ঠিক আছে? আমার মেয়েটাকে নিয়ে গিয়ে তাহলে কালকে পাকা কথা বলে আসবো। তাহলে ওই কথা রইলো, কিন্তু পশুপাত তসু তোমাদের 4 হাত আমি 2 করে দেবো, না মানে 1 করে দেবো। আচ্ছা আচ্ছা বাবা, রাখো রাখো। কিরে ময়না মা, আমার তুই দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা 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 যা, সব ব্যবস্থা কর। পরশুবার তরশু দিন তুই আমাদের ছেড়ে চলে যাবি, কি যে দুঃখ হচ্ছে কি বলবো। তাও এত কিছু দুঃখের মধ্যে একটাই খুশির খবর, জামাই বাবা জীবন আমাদের গ্যাস সাপ্লাই। যা 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 বাবা, যা যা, কেনাকাটা করে সব করতে হবে। যা তুই তোর যা বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে কেনাকাটা করতে হবে। হ্যাঁ।